প্রাচীন এবং মধ্যযুগ থেকে থাকে। তো আপনি শুধু প্রাচীন যুগ এবং মধ্যযুগের এই গুটি কয়েক টপিক পড়েই প্রায় কমপক্ষে 10 থেকে 12 মার্ক এনশিওর করতে পারবেন। হয়তো দু একটা প্রশ্ন এমন আসতে পারে যা আপনি কখনো দেখেননি। এটা আপনি ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ক্ষমা করে দেন। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নগুলো দেখবেন আপনি আপনার প্রস্তুতির ভিতরেই রয়েছে। এরপরে আসেন আধুনিক সাহিত্যে। আধুনিক সাহিত্য আপনি কিভাবে পড়বেন? আবার আমি সেম কথা দিয়ে শুরু করব। আপনি যখন প্রশ্নটা অ্যানালাইসিস করবেন, দেখবেন আধুনিক সাহিত্যে রবীন্দ্র সাহিত্য, নজরুল সাহিত্য, বঙ্কিম সাহিত্য, শরৎচন্দ্র অবশ্য একটু কম আসে কম্পারেটিভলি। তো এই ৩ ধরনের সাহিত্য, সাথে যেই খুব রিনাউন্ড যেমন জসীমউদ্দিন আছে, শামসুর রহমান আছে, এই রিনাউন্ড কিছু মানুষগুলোর সাহিত্যকর্ম বারবার পরীক্ষায় আসে। বারবার পরীক্ষায় আসে। তো এই সাহিত্য কর্মগুলোকে ইনাদের, যাদের দেখছেন যে পরীক্ষায় সাহিত্য কর্মগুলো বারবার আসছে, একাধিকবার এসেছে, যাদের সাহিত্য যে আরো নাম, যে কয়টা নাম বললাম আরো অনেক আছেন, বেশ কিছু আছেন। তো এদের শামসুর রহমান আছেন, হুমায়ুন আহমেদ আছেন, হুমায়ুন আজাদের অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। তারপরে মোহাম্মদ সফার কিছু প্রশ্ন আসবে, আহমদ সফা সরি, আহমদ সফার প্রশ্ন আসবে। তো এই জিনিসগুলো, এই টপিক গুলো আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রশ্ন জাস্ট খালি আপনি দেখেন, দশম বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত যেই রাইটারের প্রশ্ন এসেছে, সেই রাইটার ছাড়া আপনার অন্য কোনো রাইটার পড়ার দরকার নাই। আপনার বইয়ে অনেক রাইটারের কথা বলা থাকতে পারে, অনেক বইয়ের কথা বলা আছে। আপনি শুধু দেখেন দশম বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত কোন কোন রাইটারের প্রশ্ন পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো শুধু পড়েন এবং সেই রাইটার গুলোর ইম্পর্টেন্ট লেখাগুলো, তার ইম্পর্টেন্ট কাজগুলো, তার ইম্পর্টেন্ট কিছু ঐতিহাসিক ঘটনাগুলো আপনি জেনে যান। দেখবেন যে এখান থেকেই আপনি পরীক্ষায় রিপিট পাচ্ছেন। আর যদি কোনো প্রশ্ন বাই এনি চান্স আপনার রাইটার কমন পড়লো না কোনোভাবে, ভাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনার 35টা প্রশ্নের মধ্যে, বাংলায় যদি সাহিত্যে ধরেন 25টা প্রশ্ন, 25টা প্রশ্নের মধ্যে যদি আপনি 1টা 2টা নাও পারেন, আপনি প্রিলি লিখবেন ভাই, টেনশন করিয়েন না। আর ব্যাকরণের ক্ষেত্রে যদি বলতে হয়, ব্যাকরণে দেখবেন নত্যবিধান, সন্ধি, প্রবাদ প্রবচন, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে আপনার বচন, তারপরে দেখবেন বাচ্য, এই টাইপের জিনিসগুলো বারবার পরীক্ষায় আসে। এইটাও আপনি সেম দেখেন কোন টপিক ধরে, ব্যাকরণের তো আরো সহজ, টপিক ধরে নেবেন। সন্ধি থেকে যদি প্রশ্ন আসে, আপনি সন্ধিটা ভালো করে একটু